বারান্দার আগে এবার কলেবের ভিতরে চিন্তা হয়, হায় রে আব্দুল কাদের ছোট মানুষ, যেহেতু ভালো ঠিক আছে, কিন্তু মসজিদের ভিতরে প্রথম দিন আমি আজকে নিয়ে যাব না। ও আব্দুল কাদের, এই মসজিদের বারান্দাতে এখানে তোমাকে বসে রেখে গেলাম, আমি নামাজ জোহরের 4 রাকাত শেষ হবে, তখন তোমার হাতটা ধরে আবার বাড়িতে নিয়ে যাব। আব্দুল কাদের, এখানে বসে রাখলাম, এখান থেকে তুমি নড়বা না, কোথাও যাবা না, দুষ্টামি করবা না। এবার আব্দুল কাদের রাখিয়া বারান্দার ভিতরে রাখিয়া জোহরের 4 রাকাত ফরজ নামাজ পড়ার জন্য আবু সালে মুসা মসজিদের ভিতরে চলে গেছে ইমামতি করার জন্য। এবার ইমামতি করতেছে, জোহরের 1 রাকাত নামাজ শেষ হয়ে গেছে। বাবা, কয় রাকাত? জোরে বলেন, কয় রাকাত? 1 রাকাত শেষ হয়ে গেছে। আব্দুল কাদের 5 বছরের বয়সের শিশু বাচ্চা, মনের ভিতরে একটু কষ্ট পেয়েছে, হায় রে বাবা, তুমি আমাকে ভিতরে নিয়ে যাওয়ার সুযোগ করে দিলে না, তুমি আমাকে ভিতরে নিয়ে গেলে না, আমি নাকি দুষ্টিমি করব। বাবা, তুমি জানো না এই আব্দুল কাদেরকে গোটাল জাতি একদিন চিনবে, বলেন সুবহানাল্লাহ। বাবা, আজকে আমি আব্দুল কাদের 5 বছর বয়স, আমার প্রতি আপনার বিশ্বাস জন্মাবে, আমার প্রতি আপনার বিশ্বাস যেহেতু দুর্বল, আজকে আপনাকে বিশ্বাস করে প্রমাণ করে দিব যে আল্লাহর সাথে সম্পর্ক করলে আমি আব্দুল কাদের ছোট আপনার আগেও যেতে পারি, বলেন ঠিক না বেঠিক? এজন্য এক রিকশাওয়ালা আল্লাহর বন্ধু হতে পারে, আবার দেশের সরকার আল্লাহর বন্ধু দুশ্মন হতে পারে, কারণ আল্লাহর সাথে সম্পর্ক করার জন্য 2টা কাজ করা লাগবে। কয়টা কাম বলেন তো, কয়টা কাম? আপনারা কি বুঝতেছেন আমার কথা? ছেড়ে দিব, কথা শুনবেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আলা ইন্না আউলিয়া আল্লাহু লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার যারা বন্ধু হয় তাদের কোনো ভয় নাই, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, কিন্তু 2টা কাজ করা লাগবে আমার সাথে বন্ধুত্ব অর্জন করার জন্য। কয়টা কাম বাবা? 2টা কাম করা লাগবে। আল্লাহ পাক বললেন, আল্লাযীনা আমানু, 1 নম্বর হলো আমার উপরে ঈমান আনা, বিশ্বাস রাখা, আমারকে না দেখে যারা বিশ্বাস করবে তারা হলো আমার বন্ধু। 2 নম্বর কাম হলো ওয়াকানু ইয়াত্তাকুন, সমস্ত পাপাচার কাজ থেকে নিজেকে ফিরে নিয়ে আসা। আমরা তো সবাই ঈমান আনছি, ঠিক না ঠিক? আমরা সবাই ইমানদার, 1 নম্বরে পাস, কিন্তু 2 নম্বর হলো ওয়াকানু ইয়াত্তাকুন, সমস্ত পাপাচার কাজ থেকে নিজেকে কি ফিরে নিয়ে আসতে পারছি? আচ্ছা, বিড়ি খাওয়া কি বলেন তো? বিড়ি খাওয়া কি আপনাদের এলাকায় বিড়ি খাওয়া কি জায়েজ? হ্যাঁ, আমার মুসল্লি বলে, হুজুর আপনি তো বিড়ি খান নাই, আর মজা বুঝবেন না, কারণ আমরা খাই, বউ গালিগালাজ পারে, আবার জুমার দিন নামাজ পড়তে আসি, আপনিও সেই বিরুদ্ধে ওয়াজ করেন, কোথায় যায়? আর এজন্যে একটা জায়গা বেছে নিছি, সেটা হলো বাথরুম, ওখানে খাই, খুব আরাম পাই, বলেন ঠিক না ঠিক? এরকম আছে না? বাথরুমে যায় বিড়ি খায়, আছে তো এখানে। যাই হোক, ওইদিকে ওয়াজ করবো না, আপনারা আবার মন বেজার হবে, কারণ ওয়াজ করে তো কাজ হচ্ছে না, আপনারা তো মানেন না। ওয়াজ শুনতে আসলেও ভালো লাগে না, বলে আগে একটু বিড়ি খায় আসি, এরকম আছে না? সিগারেট খায় আসি। তো যাই হোক বাবা, অন্তত এই যে আপনার এই মুখটাকে, পবিত্র মুখটাকে 1টা ঘন্টা 2টা ঘন্টা ওই বিড়ি নিশাত থেকে আপনি হেফাজতে রাখলেন, অন্তত কোনো গুনার কাজ আপনি করলেন না, আল্লাহ পাকের রহমতের দরিয়ার জুস মেরে যাবে, রহমত বর্ষিত হচ্ছে, এই রহমত আপনার আমল নামায় যোগ হয়ে যাবে, আর এই ওসিলা করে আল্লাহ পাক আপনাকে বন্ধু বানায় নিতে পারে। এজন্য 2টা কাজ করা লাগবে। একটা হচ্ছে আল্লাহকে না দেখে আমরা বিশ্বাস করেছি, এটা আমরা করেছি, কিন্তু নিজেকে সমস্ত পাপাচার কাছ থেকে নিজেকে ফিরিয়ে নিয়ে আসতে পারি নাই, এজন্য আমরা আল্লাহর বন্ধু হতে পারি নাই। আল্লাহ পাক এরপরে বলছেন, লা তাবদিলা লিকালিমাতিল্লাহ, ও বান্দা তুমি মনে করো আমি এমনি বলতেছি, আমি আল্লাহ পাক ওয়াদা দিলাম, কারণ আমি আল্লাহ যা বলি আমার কথার কোনো পরিবর্তন হবে না। আল্লাহ ওয়াদা দিচ্ছেন তুমি আমার বন্ধু হও, আমি ওয়াদা দিচ্ছি আমার কথার কোনো পরিবর্তন নাই, শুধু আমি আমার বন্ধু হবে তাই নয়, এরপরে আল্লাহ পাক বলছেন কি, এরপরে দুনিয়াতে তোমার কোনো চিন্তা করা লাগবে না, তুমি যে সন্তানের জন্য চিন্তা করো, তুমি যে স্ত্রীর জন্য চিন্তা করো, তুমি যে এই বালাখানার জন্য চিন্তা করো, তোমার চিন্তা করা লাগবে না, এই চিন্তা আমি মিটাইয়া দিব, বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।
আল্লাহ পাক মিটাই দিতে পারে কি পারে না? এজন্য কেউ 10,000 টাকা কামাই করে তারপরেও উনি সচ্ছলভাবে কোনো অভাব অনটন নাই, ভালোভাবে চলতে পারে। আবার কেউ 10 লাখ টাকা মাসে ইনকাম করে, তার পেরেশানি এত